আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন অন্য কোনো ব্যক্তি আপনার ফোন থেকে কোনো কল ফরওয়ার্ডিং করে সেই শুনে কি না। মানে এক কথায় কেউ হ্যাক করে আপনার ফোনের সমস্ত কল ডকুমেন্টটা কেউ দূর থেকে শুনে কি না। অনেক সময় অনেক হ্যাকাররা কিন্তু আমাদের ফোনের যে কল ড্রাইভারটা আছে সেই কল ড্রাইভারের থেকে আমরা কার সাথে কথা বলি না বলি তারা কিন্তু হ্যাক করে দূর থেকে শুনে। তো আপনার এই কল ড্রাইভারটা কখনো হ্যাক হয়েছে নি যদি জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যদি আপনার কল ড্রাইভারটা হ্যাক হয়ে যায়, মানে আপনি কারোর সাথে কথা বলছেন ওই কথাগুলো যদি হ্যাক হয়ে যায় তাহলে কিভাবে রিমুভ করবেন। অ্যান্ড আপনি দেখতে পারবেন আপনার ফোনের কল ড্রাইভারটা আছে সেটা কখনো হ্যাক হয়েছে নি, যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিভাবে রিমুভ করবেন। এটা যদি শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও, আমি এই শরীফ বাসমন্ত্রা ভিডিও না করে শুরু করার আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজগুলো শিখতে চান সবার আগে কিন্তু এই ভিডিওতে কি লাইক করে দিবেন। এই ভিডিওতে কি লাইক করার পর ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে আপনাকে আমি একটা সেটিংসের মাধ্যমে দেখিয়ে দিই। যদি আপনার ফোনের যে কল ড্রাইভারটা আছে এই কল ড্রাইভারটা যদি হ্যাক হয়ে যায় আপনি কিন্তু খুব সহজে দেখতে পারবেন। তো কীভাবে দেখবেন এটা দেখতে হলে কল ডায়ালার আছে সেই কল ডায়ালারে ক্লিক করে দেবেন। কল ডায়ালারে ক্লিক করার পরে ফ্রেন্ডস এমন একটা ইন্টারফেস শো করবে। এমন একটা ইন্টারফেস শো করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন কলিংস অ্যাকাউন্টস, এই কলিং অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন। কলিং অ্যাকাউন্টসে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার যদি এখানে দুইটা সিম থাকে তাহলে এখানে দুইটা সিম শো করবে। তো এখানে দেখেন আমার একটা সিম, তো একটা সিমটি আমি দেখাচ্ছি। তো আপনি একই প্রসেসে দুটোটা সিমে দেখতে পারবেন যদি দুইটা সিম থাকে। তো আমি এই সিমে যেমন দেখে আপনি প্রত্যেকটা সিমে এভাবেই দেখতে পারবেন। তো আমি গ্রামীণ ফোনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন কল ফরওয়ার্ডিং, এই কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দিলাম। কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করার পর ফ্রেন্ডস এখন যদি কোনো ব্যক্তি আমার এই ফোন থেকে কল হ্যাক করে যদি নিয়ে যায় তাহলে কিন্তু এখানে ওই নাম্বারটা শো করবে। তো এখানে দেখেন কোনো নাম্বার নাই, কোনো ব্যক্তি কিন্তু আমার ফোনে যে কলটা আছে এটা কিন্তু হ্যাক করে শুনে না। তো আপনার ক্ষেত্রে যদি শুনে তাহলে কিন্তু এখানে কিন্তু ওই নাম্বারটা শো করবে। ওই নাম্বারটা শো করার পর ফ্রেন্ডস এখন আপনি কীভাবে রিমুভ করবেন এটা করতে হলে ফ্রেন্ডস আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর ফ্রেন্ডস এখানে দেখেন কল ড্রাইভার, এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস যে কোডটা দেখায় এই কোডটার মাধ্যমে কিন্তু আপনি কেউ যদি হ্যাক করে নিয়ে যায় তাহলে কিন্তু সব রিমুভ করতে পারবেন। এখানে আপনি উঠাইবেন ##002#, তারপর এখানে কল দিয়ে দিলাম। কল দেওয়ার পরে ফ্রেন্ডস এখানে কিন্তু সব লেখাটা উঠবে। কলে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন কল ফরওয়ার্ডিং নট এলিজিবল, মানে এখানে কোনো ব্যক্তি যদি আমার কোনো কল হ্যাক করে শুনে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেছে। মানে যে কোনো 10জন ব্যক্তিও আমার কলটা হ্যাক করে শুনে আমি এই কোডটার যে কোডটা আমি এখন উঠিয়ে ডায়াল করছি এই কোডটার মাধ্যমে কিন্তু এখন কিন্তু আর এই ফোনের কোনো তথ্য আর কোনো ব্যক্তি শুনবে না। এই কোডটার মাধ্যমে সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি আপনার ফোনের যে কলটা আছে এটা হ্যাক করে শুনে আমি যে কোডটা দেখাইছি এই কোডটা উঠানোর পরে আপনি ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে কিন্তু কোনো ব্যক্তি আর আপনার ফোনের যে কল ড্রাইভারটা আছে এটা কিন্তু আর হ্যাক করে শুনতে পারবে না। তো আপনি যদি মনে করেন এই ভিডিওটা আমাদের কোনো শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিও থেকে লাইক করে দেবেন। তো আজকে ভিডিও এখন তো সুতরাং বাদ থাকুন অ্যান্ড্রয়েড কিছুটাকে সঙ্গে রাখুন। কথা হাফেজ।